নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আসছে রমজান, গুরুত্বপূর্ণ, মুমিনের জন্য বরকত লাভ করার মাস, তাকওয়া অর্জন করার জন্যে অনুশীলন করার মাস, পুরো বছর কিভাবে ইবাদতের শক্তি পেতে পারি তা সঞ্চয় করার মাস। এ মাসের রয়েছে অনেক গুরুত্ব ও ফজিলত। এ মাস ডেকে আমাকে কি বলছে? ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা রাহিমাহুমুল্লাহ স্বীয় গ্রন্থদয়ে উল্লেখ করেছেন, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, নবীজি বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে ইরশাদ করেন, নবীজি বলেছেন, যখন রমজান মাসের যখন প্রথম রাত হয় তখন বড় বড় শয়তান এবং জিনগুলোকে বন্দি করা হয়। জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেয়া হয়, একটি দরজাও খোলা থাকে না। জান্নাতের সকল দরজা খুলে দেয়া হয়, একটি দরজাও বন্ধ থাকে না। অ্যান অ্যানাউন্সার অ্যানাউন্সড, একজন ঘোষক ঘোষণা করেন, হে কল্যাণের পথিক, হে কল্যাণ অন্বেষী, এগিয়ে আসো, ও হে অকল্যাণের পথিক, থেমে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। এটা প্রত্যেক রাতেই এই ঘোষণা চলতে থাকে। অতএব আমাদের উচিত রমজানের ডাকে সাড়া দিয়ে নিজেকে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে মশগুল রাখা। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।